এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মার্কস এবং র্যাঙ্ক, এইটা কিসের উপর ভিত্তি করে? 2024 এর রেজাল্টের উপর ভিত্তি করে একটা বিশাল বড় ভূমিকা পালন করে আগের বছরের রেজাল্ট, আগের বছরের রেজাল্ট। এবং কোয়েশ্চেন কঠিনের যে রাস্তা সেটা আমি বলে দিচ্ছি কোন কোন জায়গা। ফিজিক্স নিউমেরিক্স ধাক্কা দেবে তোমাদের, ঠিক আছে? ফিজিক্স নিউমেরিক্স। বায়োলজি যেই পার্টটা তোমাদের ধাক্কা দিতে পারে সেটার প্রবল সম্ভাবনা হচ্ছে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার। এবং কোন রাউন্ডে তাও বলছি, মপ আপ রাউন্ড অবধি, মপ আপ রাউন্ড। ফাইনাল এর থেকে বেশি যাবেই না, অসম্ভব। সেটা হচ্ছে 68 মার্কসের দিকে। মার্কস মিনিমাম বললাম, এটা কিন্তু তুমি আশা রাখতে পারো না যে আমি 68 পেলেই পেয়ে যাবো। মিনিমাম, এটা মিনিমাম। 1000 র্যাঙ্ক যারা তারা এএনএম পায় না, কত র্যাঙ্কে পায়? 800 র্যাঙ্কের কাছাকাছি পায়। তো তাই জন্য তোমরা দেখতে পাবে এই মার্কসটা 83 এর কাছাকাছি থাকবে এবার। 83 এএনএম মিনিমাম। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এএনএম জিএনএম 2025, এই এএনএম জিএনএম 2025 এর জন্য মার্কস ভার্সেস র্যাঙ্ক কি হতে পারে, যেটা একটা বহু প্রতীক্ষিত ভিডিও। অনেকে কমেন্ট করেছে যে স্যার আমরা এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চলেছি, তো মার্কস ভার্সেস র্যাঙ্ক কি হবে? এখনই আমাদের একটা ভিডিও চাই যাতে আমরা প্রেডিকশন করতে পারি, আমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারি। এইবার আজকে সেই ভিডিও চলে এসছে। তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটাও বাড়তি কথা বলি না ভিডিওতে, আর ইললজিক্যাল কথা তো বলবোই না। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি কথা বলবো, সেই পয়েন্টগুলো বিচার করে তোমরা বলবে যে তোমাদের কি মত। হতে পারে তোমাদের আমার বিপক্ষ মত থাকতেই পারে, সেটা ভালো ভাষায় অবশ্যই লিখবে, কোনো কটূক্তি করে নয়। আর কটূক্তি করলে কোনো যায় আসে না আমাদের। আর আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে আগের বার আমি যে প্রেডিকশন করেছিলাম সেটা একদম সম্পূর্ণ সঠিক হয়েছিল। অন্য কেউ যদি এই ভিডিওটা দেখো, যারা আগের বছরের প্রেডিকশন দেখেছিলে, তারা পারলে কমেন্ট করে দিও ঠিক কি ভুল ছিল, সেটা একবার করে দেবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেও জানাবে, এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, কারণ এই লাইক অ্যান্ড শেয়ারের উপর তোমাদের অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে। তুমি যে শেয়ার করছো তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। কেন, সেটা ভিডিওর পরে গিয়ে আমরা আলোচনা করব। সবার ফার্স্টে আসি, সেটা হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্ক। এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মার্কস এবং র্যাঙ্ক, এইটা কিসের উপর ভিত্তি করে? 2024 এর রেজাল্টের উপর ভিত্তি করে একটা বিশাল বড় ভূমিকা পালন করে আগের বছরের রেজাল্ট, আগের বছরে কি রেজাল্ট এসেছিল তার উপর। আর ফাইনাল স্ট্র্যাটেজি তোমার কি হওয়া উচিত সেইটার উপরও আমরা বেসিক কিছু আলোচনা করব। তবে স্ট্র্যাটেজি ভিডিও সম্পূর্ণ আলাদা আসবে, তোমরা যদি চাও কমেন্টে যদি জানাও। আর এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আসবে, যে কোন র্যাঙ্কে কোন কলেজ এবং র্যাঙ্কের যে মেলবন্ধন, যার উপরে ভিত্তি করে তোমার সিলেকশন হতে পারে, সেটাও কিন্তু আমরা আলোচনা করব আলাদা কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ফাইনাল কাট অফ কত গেল, তার উপরে কিন্তু ভিডিও আনবো। তো ফাইনাল কাট অফ এই ভিডিও যারা চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ফাইনাল কাট অফ, ঠিক আছে? তবে আজকে আমি সেফ কাট অফের ব্যাপারে অবশ্যই আলোচনা করব। সেফ কাট অফের ব্যাপারে অবশ্যই আলোচনা করব 2025 এর জন্য, 2025 এর জন্য। ওকে, তো চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা। আমি তোমাদের শুভাশিস স্যার, আমি তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি। প্রায় 7 বছর ধরে আমি বায়োলজি পড়িয়ে আসছি, আড্ডাতেই আমার 5 বছর হয়ে গেল। এবং এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু আমি তোমাদের গাইডেন্স দেব আজকে, এবং নেক্সট পরীক্ষাগুলোর জন্য আমি কিন্তু গাইডেন্স দেব। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। কত মার্কসে কত র্যাঙ্ক এসছে? আড্ডার যে স্টুডেন্টরা, যারা রেজিস্টার্ড স্টুডেন্ট, যারা ইউটিউবের নয় পেড ব্যাচের স্টুডেন্ট ছিল, তাদের আমি একটা র্যাঙ্ক, মার্কস ভার্সেস র্যাঙ্ক বার করেছি। 100 মার্জিন থেকে বার করেছি। কেন 100-র উপরে? ওটা এক্সট্রা অর্ডিনারি, ওরা যে কোনো কলেজ পাবে, তাদেরকে আর আমি ধরছি না লিস্টের মধ্যে। তো 100 থেকেই আমি কাউন্ট শুরু করছি। পিওর 100 তো পাইনি, 99.9167 পেয়েছি আমরা। তো সেখান থেকে আমরা কাউন্ট করে দেখাচ্ছি, তার উপরের গুলো কাউন্ট করছি না, কারণ তারা চোখ বন্ধ করে যে কোনো কলেজ পেয়ে যাবে। তো যেটা অর্ডিনারি স্টুডেন্টরা পেতে পারে সেই সব জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, ফার্স্টেই আমি চলে আসছি যে
ভালো করে দেখবে, 99.91 এইবার যে র্যাঙ্ক করেছে, যার নাম মিতালি পাল, তোমরা তার ভিডিও দেখেছো। জিএমআর এএনএম র্যাঙ্ক এখানে আমি লিখেছি, সবকটারই জিএমআর এএনএম র্যাঙ্কই লেখা আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো জিএমআর এএনএম র্যাঙ্ক তার 147, 99 নম্বর তুলে 147 মতন তার এসছে কি, তার মার্কস এসছে, তার র্যাঙ্ক এসছে। 89 এর র্যাঙ্ক এসছে কত, 2909। সরি, এখানে কিছু একটা ভুল হয়েছে, এটা কিছু ভুল হয়েছে, হতে পারে না, এখানে একটা কিছু ভুল লেখা হয়েছে, এই মার্কসটা হতে পারে না, এখানে কিছু একটা ভুল আছে, আমাকে দেখে এটা দেখতে হবে। ঠিক আছে, এটাই কিছু একটা ভুল কাউন্ট হয়েছে। যাই হোক, 89.25 এ এসছে কত, 449। এই অ্যাপ্রক্স এরকমই আসবে, এটাই বোধহয় 400 এর ঘরে বা কিছু একটা এসছে বোধহয়, এটা উপর নিচে হয়েছে, হ্যাঁ ওই 422 বা 27 এরকম কিছু একটা ছিল, আমার যতদূর মনে পড়ছে 427 মতন ছিল। যাই হোক, 89.25 এসছে 449, 88.9 মানে কত, 0.3 এর তফাতে র্যাঙ্কের 30 তফাত হচ্ছে। তার মানে প্রথম 500-র মধ্যে তোমরা যদি দেখো, প্রথম 500-র মধ্যে তোমরা যদি দেখো, দেখতে পাবে খুব অল্প অল্প তফাত, এইখান থেকে এইখানের তফাত কিন্তু 10, কিন্তু র্যাঙ্কের তফাত কত, র্যাঙ্কের তফাত দেখো প্রায় 300-র কাছাকাছি, র্যাঙ্কের তফাত হয় 300-র কাছাকাছি শুরুর দিকে, দেখতে পাচ্ছ। আবার এইখান থেকে এইটুকুনি মাত্র কত মার্কসের তফাৎ, 0.25 এর তফাৎ, 0.25 এর তফাতে র্যাঙ্কের তফাৎ হয়ে গেছে প্রায় 30-এর কাছাকাছি। এখানে দেখো প্রায় 0.4 এর তফাৎ, র্যাঙ্কের তফাৎ হয়ে গেছে প্রায় 30-এর কাছাকাছি, না সরি 20 কাছাকাছি, এটাও 20 হবে স্যার, প্রায় 20-র কাছাকাছি। দেখো এইখান থেকে এইটুকুনি কত তফাৎ মার্কসের, ভালো করে দেখো 0.1 এর তফাৎ, তাতে র্যাঙ্কের তফাৎ হয়ে গেছে কত, র্যাঙ্কের তফাৎ দেখো প্রায় 50-এর কাছাকাছি। তার মানে যত নম্বর বেশির দিকে যেতে থাকবে, তখন অল্প নাম্বারের এদিক ওদিকে অনেকজন স্টুডেন্ট কিন্তু মাঝখানে ঢুকে যাবে। এটাই হচ্ছে এই র্যাঙ্কের খেলা, এটাই হচ্ছে র্যাঙ্কের খেলা। এটা যত না তাড়াতাড়ি বুঝতে পারবে, তত তুমি পিছিয়ে পড়বে। তো মাথায় রাখবে, এই র্যাঙ্কের খেলা বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে 100-র মধ্যে যদি র্যাঙ্ক করো, সরি মার্কস পাও, আমি এখানে লিখে দিচ্ছি মার্কস আর র্যাঙ্ক নেক্সট ইয়ার কি হতে পারে সেটার ব্যাপারে একটা মানে ধারণা দিচ্ছি, ধারণাটা মাথার মধ্যে গেঁথে নাও। 100 মার্কস পেলে তোমার র্যাঙ্ক আসবে, জেনারেল র্যাঙ্কে বলছি, 150-র মধ্যে। এটা বেসিক, সব বছর প্রায় এটারই অ্যাপ্রক্স দেখা যায়, এইবারও তাই দেখা গেছে। প্রত্যেক বছর এইটার খুব একটা নড়চড় হয় না, হবে তলারগুলো, হবে হচ্ছে তলারগুলোয়। যেমন এখানে দেখো 10 মার্কসের তফাৎ, মানে প্রায় 90। মাথায় রাখবে 90-র মধ্যে যদি আসে তাহলে তোমার র্যাঙ্ক আসবে 400-র মধ্যে। 90-র মধ্যে যদি তোমার মার্কস আসে তাহলে তোমার র্যাঙ্ক আসবে কত, 400-র মধ্যে। ওকে, দেখতে পাচ্ছ। ঠিক তেমনি তুমি 85-এর কাছাকাছি চলে এলে, ঠিক আছে, 85-এর কাছাকাছি যখন চলে আসবে, ঠিক আছে, এখানে 87 মতন আছে, 85-এর কাছাকাছি চলে আসলে র্যাঙ্ক আসে তোমার 500-র মধ্যে। ঠিক আছে, র্যাঙ্ক আসে তোমার 500-র মধ্যে, খুব একটা হেরফের হয় না, এর পরের বছর এটাই হতে চলেছে, তোমার র্যাঙ্ক আসবে 500-র মধ্যে। ওকে, এইবার চলে আসো 80-র ঘরে। 80-র ঘরে এখানে এসছে 933, পরের বছর এটা হতে পারে 80-র ঘরে তোমার 1000। স্যার এই বছরের থেকে তাহলে কি কাট অফ কমবে বোঝা যাচ্ছে? হ্যাঁ, পরের বছর একটু কমবে, পরের বছর কাট অফ কমবে। তার মানে স্যার পরীক্ষা তো ইজি হয়ে যাবে এবার তাহলে বেঁচে গেলাম না। ভালো করে বুঝবে, কাট অফ কমার পিছনে কারণ হয় কোয়েশ্চেন টাফ হওয়া। কোয়েশ্চেন কঠিন, হাই অ্যালার্ট, পরের বছর কোয়েশ্চেন কঠিন হতে পারে, হাই অ্যালার্ট জারি করছি আমি এখন থেকে। পরের বছর এই বছরের থেকে কোয়েশ্চেন কঠিন হতে পারে, এবং কোয়েশ্চেন কঠিনের যে রাস্তা সেটা আমি বলে দিচ্ছি কোন কোন জায়গা। ফিজিক্স,
ফিজিক্স নিউমেরিক্স, ফিজিক্স নিউমেরিক্স ধাক্কা দেবে তোমাদের, ঠিক আছে? ফিজিক্স নিউমেরিক্স। বায়োলজি, বায়োলজি, বায়োলজি যেই পার্টটা তোমাদের ধাক্কা দিতে পারে সেটার প্রবল সম্ভাবনা হচ্ছে অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার। শর্টে লিখছি অভিব্যক্তি, পুরোটাই লিখতে হবে, অভিব্যক্তি ও অভিযোজন খুঁটিয়ে পড়বে এই চ্যাপ্টার দুটো। জেনেটিক্স, জেনেটিক্স পার্ট যার মধ্যে সেলও পড়ছে, আমি সেল আলাদা করে লিখছি না, আচ্ছা লিখে দিই, জেনেটিক্স অ্যান্ড সেল, এই পার্টটা থেকে ধাক্কা পড়তে পারে। আরেকটা বড় ধাক্কা দেবে হিউম্যান ফিজিওলজি, খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন। এই ভিডিওটা সেভ করে রেখে দাও, আজকে বিশ্বাস না হলে পরীক্ষার পরের দিন গিয়ে দেখবে, তখন গিয়ে বিশ্বাস হবে। ফিজিক্সের নিউমেরিক্স ধাক্কা দেবে আর এই বেসিক জিনিসগুলো ধাক্কা দেবে। আর কেমিস্ট্রির যেটা ধাক্কা দেবে, কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে ধাক্কা দেবে ইনঅর্গ্যানিক। পরের বার লিখে নাও। বোর্ডের কেউ বসেও কোয়েশ্চেন এই আমার এই শোটা দেখছে, তো তারাও জানে ভালো করে এই কটা জায়গা তোমাদের পরের বছর ভিত নাড়িয়ে দিতে চলেছে। এর জন্য তোমার কাট অফ হুড়ুর করে নিচের দিকে নামবে। তাহলে তোমার মনে হতে পারে কাট অফ নামছে মানে আমার পাওয়া ইজি হয়ে যাচ্ছে, না, টাফ হয়ে যাচ্ছে। কারণ এখানে 80 পাবে যে এই বছর, এর পরের বছর গিয়ে 80 পাবে, সে এই বছর সে পেয়েছে হয়তো 90, এই রকম লেভেলের তফাৎ হবে, ঠিক আছে? এই বছর যারা 80 পাওয়ার যোগ, মানে এই বছর যারা 90 পেয়েছে তারা পরের বছরের পরীক্ষা দিতে বসলে হয়তো 80 পেত। এই জন্য বলছি পরের বছর কম্পিটিশন বাড়ছে, কোয়েশ্চেনের লেভেল হাই হওয়ার জন্য বাড়বে। তাহলে স্যার আমরা কি করব? পড়ো, সিম্পল, হাতে 4 থেকে 5 মাস আছে। এবার যদি বলো স্যার আমি তো প্রিপারেশন শুরুই করিনি, অল দ্য বেস্ট। তাহলে 2025 নয় 2026 এর জন্য পড়ো, বেশি বুদ্ধিমানের কাজ হবে। ওকে, চলো, আমার কথা কটু লাগবে কিন্তু এই ভিডিওটা আমি আবারও বলছি সেভ করে রেখে দাও, পরীক্ষা হওয়ার পরে গিয়ে চালাবে, ভিডিওটা কাজে দেবে তোমার, তখন গিয়ে বিশ্বাস হবে না স্যার ঠিক বলেছিল। ওকে, চলো নেক্সট পার্টে যাই। তো 80 অবধি আমাদের যেতে পারে এইবার 1000, 80 অবধি যেতে পারে এইবার 1000। স্যার অন্য র্যাঙ্কগুলো দেখে লাভ নেই, খুব একটা অন্য র্যাঙ্কগুলো দেখে লাভ নেই। একটা র্যাঙ্ককে আমি চোখ খুলে দেখতে বলবো, সেটা হচ্ছে ইডাব্লিউএস। আসছি সেই পয়েন্টে, চলে আসো। তারপরে 77 দেখতে পাচ্ছ, এখানে আমি এতটা রিভিল করছি, ঠিক আছে? সবার ফার্স্টে ভালো করে আমার কথা শুনবে। আবার মার্কস ভার্সেস র্যাঙ্ক এইবার আসতে পারে, যেটা সেটার ব্যাপারে বলছি, ভালো করে বুঝে নাও। 77.5, এইটা এই বছর আমি যদি ধরি যে 77, আগের বছর গেছে 1321, 77 গেছে 1321, এই বছর কত যাচ্ছে? 80-তে 1000 র্যাঙ্ক, 77-এ যাবে। 77-এ তোমার এটা বেড়ে দাঁড়াবে কত? 1321 গেছে, তো তার মানে কম্পিটিশন বাড়ছে। দেখো এটা 1300, এর পরের বার আমার মন বলছে, আমার প্রেডিকশন বলছে এটা যাবে 1400-র কাছাকাছি। তাহলে কি মার্কস বাড়ছে, র্যাঙ্কও বাড়ছে, মার্কস বাড়ছে, র্যাঙ্কও বাড়ছে, মানে তোমার কম্পিটিশন টাফ হচ্ছে, ওই মার্কসের মধ্যে আরো স্টুডেন্ট ঢুকছে, তার মানে কম্পিটিশন বাড়ছে। এই যে এইখানে দেখছো 80-তে 1000 র্যাঙ্ক হচ্ছে, এখানে 80-তে কত র্যাঙ্ক হতো? এখানে 80-তে কত র্যাঙ্ক হতো? 933, সেখানে 80-তে 1000 র্যাঙ্ক হচ্ছে, মানে টিপিক্যাল হচ্ছে পরীক্ষা। সেটা বোঝার চেষ্টা করো, 80-তে 1000 র্যাঙ্ক তার মানে টিপিক্যাল হচ্ছে পরীক্ষা। এই জায়গাগুলো বুঝতে হবে, এই জায়গাগুলো অনেকে বুঝতে পারে না বলে পরীক্ষায় ফেল করে। সবাই ভাবছে যে এত ইজি হয়ে যাচ্ছে, না, ইজি হচ্ছে না, টাফ হচ্ছে পরীক্ষা। তারপর কোয়েশ্চেন কঠিন হচ্ছে, র্যাঙ্কও বাড়ছে। তাহলে স্যার কি বলছেন? আসলে ম্যাটারটাই হচ্ছে এটা, যেখানে এতদিন 1 লাখের কম পরীক্ষা দিত, এখন সেটা বেড়ে 1.5 লাখ, 1.5 লাখ থেকে 2 লাখ ছাপাতে চলেছে এইবার, ঠিক আছে? এইবার সংখ্যাটা মোর দেন 2 লাখ হতে চলেছে। মিলিয়ে নাও খালি, এই জন্য কম্পিটিশন বাড়বে বাড়বে বাড়বে, লিখে নাও। ওকে, ক্লিয়ার? চলো এরপরে আসছি হচ্ছে, তাহলে 77-এ দেখলে এটা, তো 75 একবার দেখে নি। 75-এ তোমার
এইবার আসতে পারে, এইবার এসছে 1555, তো পরের বার 1600-র কাছাকাছি আসবে। কোয়েশ্চেন কঠিন হয়েছে, এদিকে 75-এ র্যাঙ্ক হচ্ছে তোমার 1600, তার মানে কি তোমার কম্পিটিশন অনেক হাই হচ্ছে। এখানে দেখো 72.75, এগুলো দেখো ভালো করে, এখানে সব লেখা আছে। 72.75 হয়েছে কত, 2060 র্যাঙ্ক। আমি বলছি 72-তে হবে তোমার 2100 মতন র্যাঙ্ক যাবে, 2100 মতন র্যাঙ্ক যাবে 72 মার্কস পেলে। এইবার আসছে একটা কথা, ইডাব্লিউএস এর একবার লক্ষ্য করো। যারা জেনারেল স্টুডেন্ট ইডাব্লিউএস হওয়ার যোগ্য, খালি কুড়েমির জন্য বাড়িতে বসে থাকবে, কুড়েমির জন্য, বিশ্বাস করো তোমাদের হবে না এই বছর। যারা কুড়েমি, যারা অলরেডি ইডাব্লিউএস এর যোগ্য কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট বার করনি, কোনো অফিসে যে চেষ্টা করেছো তার আলাদা ব্যাপার, হয়নি ওগুলো আলাদা ব্যাপার, যে চেষ্টাই করনি ইডাব্লিউএস সার্টিফিকেট বার করার জন্য, অল দ্য বেস্ট, এই বছর তোমার হবে না। যদি তুমি পিছনের দিকে মার্কস আসে তোমার এই বছর হবে না। আর যারা ইডাব্লিউএস এ 108 র্যাঙ্ক করে নিয়েছে, এরা এএনএম পেয়ে গেছে, বোঝার চেষ্টা করো, এরা এএনএম পেয়ে গেছে, আর তুমি জিএনএমও পাবে কিনা সন্দেহের পরের বছর যদি ইডাব্লিউএস বার না করো। স্যার ইডাব্লিউএস কি করে বার করব, ইডাব্লিউএস বার করলে সুবিধা কি, এটার উপরে একটা ভিডিও দিন, তো বলো, সেটা কমেন্টে জানাও, আমি তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি। কিন্তু সেটা বলতে হবে, তোমাদের উদ্যোগ থাকতে হবে, আমি সবকিছু করে দিতে পারবো না। তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার ইডাব্লিউএস ভিডিও চাই, ইডাব্লিউএস ভিডিও চাই, এটা কমেন্ট বক্সে লিখে জানাও, কমেন্ট বক্সে লেখো, ভিডিও চলে আসবে। ঠিক আছে, তো এটা গেল কি 72-তে আমার এই অবধি যেতে পারে। তো আশা করি প্রেডিকশন তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমার এই বছরের প্রেডিকশন। এরপরে আসছি, এরপরে তোমরা দেখতে পাচ্ছ 72-এ, ওই ছেড়ে দাও 72 দেখা, চলে আসো 70-তে। এবার মার্কসে চলে আসো 70 র্যাঙ্ক, মার্কসে চলে আসো 70। দেখো 70-তে নিয়ার অ্যাবাউট, 70-তে নিয়ার অ্যাবাউট তোমার এখানে 2700 এসছে, তো আমি বলছি পরের বার 70-তে নিয়ার অ্যাবাউট এটা হবে 2800, 70-তে নিয়ার অ্যাবাউট হবে 2800 এবং 68, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেডিকশন গুলো আগের বছরের অনুযায়ী। 68-তে এইবার আসবে হচ্ছে 3100 এসছে, 3300 আসবে, এখানে 68-তে 3100 এসছে বা 3300 আসবে। এইবার এর থেকে বেশি দেখে আর খুব একটা লাভ নেই, কারণ এরপরে আর সিলেকশন তেমন যাবে না। 3300-তে পরের বছর জেনারেল সিট শেষ হয়ে যাবে, এর থেকে বেশি যাবে না। তো ফাইনাল কাট অফ জেনারেলদের ক্ষেত্রে, ফাইনাল কাট অফ জেনারেল, ফাইনাল কাট অফ জেনারেল আমি এখন ঘোষণা করে দিচ্ছি। জেনারেল এবং কোন রাউন্ডে তাও বলছি, মপ আপ রাউন্ড অবধি, মপ আপ রাউন্ড ফাইনাল, এর থেকে বেশি যাবেই না, অসম্ভব। সেটা হচ্ছে 68 মার্কসের দিকে, মার্কস মিনিমাম বললাম, এটা এটাই কিন্তু তুমি আশা রাখতে পারো না যে আমি 68 পেলেই পেয়ে যাব, মিনিমাম, এটা মিনিমাম। তাহলে স্যার সেফ স্কোর কত, সেফ স্কোর, সেফ স্কোর আর মিনিমাম কাট অফ কিন্তু আলাদা। সেফ স্কোর মানে তুমি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবে পরীক্ষা দেওয়ার পর, সেই সেফ স্কোর। আর এটা হচ্ছে জিএনএম, কিন্তু জিএনএম জেনারেল, জিএনএম জেনারেল কাট অফ বললাম। সেফ স্কোর মাথায় রাখবে, এর সাথে 10 যোগ করো, 78, 78 হচ্ছে সেফ স্কোর, যে তুমি নিশ্চিন্ত থাকো তুমি পরীক্ষায় পাচ্ছ। স্যার এএনএম এর ফাইনাল কাট অফ কত যেতে পারে, তো চলো এএনএম এর ফাইনাল কাট অফ আমরা দেখে নিই। এখানে আমি লিখছি, তাহলে এটা আমি মুছছি। এএনএম ফাইনাল কাট অফ জেনারেল কি মনে হচ্ছে, 80-তে 1000 র্যাঙ্ক, 1000 র্যাঙ্ক যারা তারা এএনএম পায় না, কত র্যাঙ্কে পায়, 800 র্যাঙ্কের কাছাকাছি পায়। তো তাই জন্য তোমরা দেখতে পাবে
এই মার্কসটা 83 কাছাকাছি থাকবে। এবার 83 এএনএম মিনিমাম তোমায় 83 পেতে হবে, তাহলে তোমার গিয়ে সিলেকশন কনফার্ম হবে। স্যার ম্যাক্সিমাম আমি যদি বলি সেফ স্কোর, এইটার ক্ষেত্রে সেফ স্কোর 88, যে পরীক্ষা দেওয়ার পর আমি নিশ্চিন্তে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবো, যেটা আগের বছর আমি বলেছিলাম সেফ স্কোর 85, এই বছর দাঁড়াচ্ছে 88 হচ্ছে সেফ স্কোর। দেখো আগের বছর বলেছিলাম সেফ স্কোর 85, মানে 85 যে পাবে সে নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমাবে। দেখো 85 যারা মোটামুটি 85, এই ধরো 83 85 বলেছিলাম সেফ স্কোর, 83 তে এই র্যাঙ্ক, 85 যারা নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমাতে পেরেছিলে। দেখো 85 এ যারা ওই 600-র কাছাকাছি র্যাঙ্ক এসেছিল, ঠিক আছে, এই বছর 500-র কাছাকাছি আসবে। তো আমি এটাই বলেছিলাম আগের বার, 85 নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে বাড়ি গিয়ে ঘুমাও। তো তারা ঘুমাতে পেরেছিল 600 র্যাঙ্কে, অবশ্যই ঘুমানোর কথা। আর এই বছর দেখো এইটা, এই বছর হচ্ছে এইটা দাঁড়াচ্ছে। আমার প্রেডিকশন একবার, এখন নয়, বিশ্বাস নাও হতে পারে, পরীক্ষার পরে গিয়ে মিলিয়ে দেখবে, ঠিক আছে, যেটা আগের বছরও হয়েছে, আগের বছরও সবাই ফিল করেছে। তো এইটা আশা করি বোঝাতে পেরেছি। এইবার তাহলে স্যার অন্যান্য র্যাঙ্ক মানে ওবিসি এসসি এসটি তাদের জন্য আলাদা ভিডিও আনছি। জেনারেল প্রেডিক্ট করতে পারলে অন্যগুলো আরামসে প্রেডিক্ট করা যায়, তোমরা নিজেরাও একটা আন্দাজ করতে পারবে। কিন্তু আমি বলবো না কখনোই কোটায় পাস করার চেষ্টা করো, সবসময় বলবো জেনারেল কাট অফ ক্লিয়ার করার চেষ্টা করো, সেফ থাকবে, ঠিক আছে। কোটার কাট অফ নড়াচড়া করে, ওটা মানে এদিক ওদিক হতে পারে, মারাত্মক রকমের এদিক ওদিক হতে পারে, কিন্তু জেনারেল কাট অফ খুব একটা নড়াচড়া করবে না। তো তাই জন্য জেনারেল কাট অফ ক্লিয়ার করার চেষ্টা করো। আর যারা বলছো যে ক্যাটাগরি কাট অফ চাই, তার একটা ভিডিও চাই, অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিও চলে আসবে। তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে 67.3333। এখানে র্যাঙ্ক এসেছিল কত? 3635। তো এইবার তোমরা নিশ্চিন্তে থাকো। তো 67 মার্কসের ক্ষেত্রে মার্কস ভার্সেস র্যাঙ্ক এই বছর হতে পারে এই 67.33 যেটা দেখছো, আমি যদি এটা রাউন্ড ফিগার 67 ধরি, 67-এ তোমার র্যাঙ্ক আসতে পারে প্রায় 4000। দেখো কম্পিটিশন কত টাফ হতে পারে এই বছর। 65-এ কত আসতে পারে স্যার? 65-এ আসতে পারে 5000, 65-এ আসতে পারে 5000। তো আরেকটা 63-তে কত আসতে পারে? 63-তে আসতে পারে 6000। এবার 63-তে আসতে পারে 6000। তো নিজেরা ধারণা করে নাও যে এইখানে এসসিদের আশাও শেষ, এসসিদের আশাও কিন্তু এখানে শেষ। আলাদা ভিডিও আমি আনবো, তোমরা যদি কমেন্ট করো অন্য কোনো ক্যাটাগরির যারা, তারা কমেন্ট করে জানিও, সব ক্যাটাগরির আলাদা আলাদা আনবো। তবে এটা বলে রাখছি এসসির আশাও এখানে শেষ হয়ে যেতে পারে পরের বছর। ওকে, ক্লিয়ার? এইবার লাস্টের দিকে একেবারে আমরা চলে এসেছি। তো লাস্টের দিকে কয়েকটা জিনিস বুঝে নাও। ইডাব্লিউএস, এই মার্কসেও কিন্তু ইডাব্লিউএস রা পেয়ে যাবে কোনো না কোনো সিট, কিন্তু তুমি পাবে না, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট বানাওনি তাই। আর যারা বানিয়েছো কংগ্রাচুলেশন, তোমরা এক ধাপ এগিয়ে আছো কম্পিটিশনে। ওকে, তো দেখো 62-তে এখানে এসছে 6056। এখানে আমি কি বলেছি? 63-তে আসবে এবার 6000, ঠিক আছে। 62-তে এসেছিল 6056, এটা মাথায় রাখো। 62-তে আসবে 6500-র কাছাকাছি, 62-তে 6500-র কাছাকাছি যাবে। এবং এইবার চলে আসো যেটাই আর পাওয়ার সম্ভাবনা নেই যেখান থেকে, সেটা হচ্ছে 60-তে অ্যাপ্রক্স কত আসবে? 60-তে আসবে এই যে এই মার্কসটা দেখছো, এটা 60-তে আসার সম্ভাবনা, ঠিক আছে, এটা 60-তে আসার সম্ভাবনা। 50-র ঘরে 50-তে 13000 দেখছো, এই 53-তে 13000 দেখছো। তো মাথায় রাখবে 50-তে আসবে এবার 17000-এর কাছাকাছি, 17000। তার মানে এখানে এসটিদেরও জিএনএম পাওয়ার সম্ভাবনা প্রায় শেষের দিকে। তো এখানে দেখছো 18716। আমি যদি এটাও ধরি 18716, ঠিক আছে, 18716, এটা জাস্ট পয়েন্টের এদিক, সরি এটা 18000 বলছে, 17 নয় 18, ঠিক আছে, 18000। আর এই যে 18716 যেটা বলছো, এটা 50 পয়েন্ট সামথিং এ চলে আসবে, হয়তো 50.1 বা 2 এ। এই যে এইখানে যে আমি লাস্ট যে র্যাঙ্কটা লিখেছি
এই র্যাঙ্কটা পেতে পরের বার হয়তো তোমার 50.1 এরকম কিছু পেলে এই র্যাঙ্কটা তুমি পেতে পারবে। তো এইটুকুনি আশা করি ক্লিয়ার। আমি যেটা বোঝাতে চেয়েছি মার্কস ভার্সেস র্যাঙ্ক কত কি হতে পারে। স্যার এর পরের গুলো বলুন, বলে লাভ কি, পাবে না তো। এর পরের মার্কস গুলো অনেক আছে এরকম পরের মার্কস, ওগুলো দেখে কি হবে, পিছনের মার্কস দেখে কি করবে, সামনের গুলোকে দেখো। তো এর পিছনের গুলো তোমার দরকার নেই, কারণ দেখে কোনো লাভ নেই, কারণ তোমার সিলেকশন হবে না। তো বুদ্ধিমানের কাজ এটাই যে ভালো করে পড়াশুনো করো, এখন থেকে করো, আর যে ভিডিওগুলো চাই কমেন্ট বক্সে জানাও, সেগুলো আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, তোমার মনের সংশয়গুলো দূর করো। আর যারা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, বিভিন্ন নোটিফিকেশন পাচ্ছ না, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে হাই লেখো, হোয়াটসঅ্যাপে হাই লিখলে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাও গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে এবার স্যার প্রিপারেশন নিতে চাই, তোমরা ডাইরেক্ট এই নাম্বারটায় কল করে ভর্তি হয়ে যেতে পারো। তোমরা চাইলে, তোমরা যদি চাও এই নাম্বারে কল করে ভর্তি হতে পারবে, বা নিজেরা অ্যাপ থেকে পারচেস করে নিতে পারো আমাদের কোর্স। কিভাবে করবে, সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। যে কেউ পারে প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 বলে সার্চ করো, দেন এই অ্যাপটা পেয়ে যাবে, এই অ্যাপটাকে ইনস্টল করে নাও। ওকে, ডাউনলোড করলে, ইনস্টল করলে তারপরে দেখবে ওপেন বলে অপশন আসবে, ওপেন করো। ওপেন করার পর এইখানে তোমাকে ক্যাটাগরি এরকম একটা লেখা আসবে, সিলেক্ট ইওর ক্যাটাগরি। তো ক্যাটাগরি কোনটা চুজ করবে, স্টেট এক্সাম। অনেকে তলায় গিয়ে অন্য কিছু চুজ করে নেয়, তো সেটা করবে না, স্টেট এক্সাম চুজ করবে। স্টেট এক্সাম চুজ করার পর ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, হয়ে গেল চুজ করা। এবার ইংলিশে হ্যালো চুজ করবে। ওকে, ইংলিশ হ্যালো চুজ করলে ভালো কথা। এরপর তোমরা লগ ইন করো। লগ ইন ফোন নাম্বার দিয়ে করতে পারো বা গুগল দিয়ে করতে পারো, যেটা তোমার ইচ্ছা, যেটা তোমার মন চায়। করলে, করার পর এরকম একটা পেজ ওপেন হবে, সেখানে গিয়ে তুমি স্টোর বলে অপশনটা, সেখানে যাবে। স্টোর অপশনে গেলে এবার সার্চ বার পাবে। স্টোর অপশনে গিয়ে সার্চ বার পেলে ওই সার্চ বারে গিয়ে ক্লিক করো। যেই মুহূর্তে সার্চ বারে গিয়ে ক্লিক করবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ধন্বন্তরী বলে যে অপশনটা দেখাচ্ছে, এই যে ধন্বন্তরী ব্যাচ কি করে এলো, কারণ সার্চ অপশনে গিয়ে এএনএম জিএনএম লিখে সার্চ করা হয়েছে। এএনএম জিএনএম লিখে সার্চ করলে ব্যাচ চলে এলো, ব্যাচের উপর ক্লিক করো, ব্যাচটা ওপেন হলো। এবার এখানে কুপন কোড দিতে বলবে, অলরেডি একটা দেওয়াও থাকতে পারে, সেটাই কম ছাড়। আর কোনটা দিলে ম্যাক্সিমাম ছাড় পাবে, এই যে এখানে দেখতে পাচ্ছ Y229, এই Y229 কোডটা ইউজ করো, সব থেকে বড় ছাড় পেয়ে যাবে। Y229 ইউজ করার পর অ্যাপ্লাই করে দাও। অন্য কোড ইউজ করলে কিন্তু এই ছাড়টা পাবে না, Y229 বা কোনো টিচার কোড ইউজ করলেই এই তোমার ছাড়টা পেয়ে যাবে, ওয়াই কোড। ঠিক আছে, ইউজ করলে, অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পর এখানে লেখা দেখাচ্ছে এবং দাম দেখো কমে গেছে। তোমাদের স্ক্রিনের জন্য হয়তো অনেকে দেখতে পাচ্ছ না, এখানে 2047 টাকা দেখাচ্ছিল, এখানে হয়ে গেছে 1678 টাকা। তো এরকম ভাবে কমে যাবে। এখন তো আবার তোমার ইয়ার এন্ড অফার চলছে, তো ইয়ার এন্ড অফারেও তোমরা নিয়ে নিতে পারো, আরো কম দামে পাবে, এর থেকেও কম দামে। Y229 কোডটা ইউজ করে কেন, আরো কম দামে পাবে। ওকে, আচ্ছা, তো ধন্বন্তরী ব্যাচে তোমরা কিভাবে, যারা যারা এএনএম জিএনএম এ প্রিপারেশন নিচ্ছ, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, ডিপিপি সলভ, ক্লাস নোট, জিকে ইবুক, মক টেস্ট, কাউন্সিলিং গাইডেন্স, এই সব কিছু। কাউন্সিলিং গাইডেন্স খুব জরুরি, কারণ র্যাঙ্ক করার পরে অনেকে কলেজ পায় না, তার পিছনে কারণ হচ্ছে কাউন্সিলিং ভুলভাল করে থাকে, তাই। তো এটা করে দাও। এইগুলো, এই ব্যাচে ভর্তি হলে তোমরা এইগুলো সব পাবে। বা তোমরা ভর্তি হওয়ার জন্য আরেকটা পদ্ধতি ইউজ করতে পারো, এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার ইমেল আইডি, তোমার ব্যাচ, কোন ব্যাচে ভর্তি হতে চাও, এই সব কটা লিখে আমাকে পাঠিয়ে দাও। আমি তোমাদের গাইড করে দেবো যে কিভাবে তোমাদের ভর্তি হতে হবে। ওকে, এইবার এখানে তোমরা দেখতে পাচ্ছ রেকর্ডেড ক্লাস, এইটা হচ্ছে ধন্বন্তরী ব্যাচের, এই যে রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, হ্যানা এগুলো দেখতে পাচ্ছ, তোমরা এইটা কিনতে পারবে এই নাম্বারে কল করেও। আরেকটা হচ্ছে আমাদের জেনপাস ব্যাচ। জেনপাস ব্যাচে যারা ভর্তি হতে চাও তারাও হতে পারো, ওই সেম পদ্ধতি, খালি ওই সার্চ করার সময় জেনপাস লিখে সার্চ করবে, আর ব্যাচটা দেখতে এরকম হবে, Y229 কোড ইউজ করে। এটাতেও তোমরা সব থেকে কম দামে পেয়ে যাবে, ক্রিসমাস অফারে তো 1500 টাকার কাছাকাছি চলে আসছে ব্যাচ। তো সেটাও তোমরা ওই একইভাবে আমাকে লিখেও পাঠিয়ে দিতে পারো ভর্তি হওয়ার জন্য, আমি তোমাদের কল করে নেব। তো তোমাদের যেভাবে ভর্তি হওয়ার ইচ্ছা সেভাবে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করব। এই ভিডিওটা ভালো লেগে থাকলে, কটু কথা বললাম, অনেক কড়া কথা বললাম, কিন্তু একদম বাস্তব কথা বললাম। আমি রেখে ঢেকে কথা বলতে ভালোবাসি না, কারণ তোমাদের ভবিষ্যৎ আমাদের হাতে। এবার আমরাই যদি তোমাকে ভুল পথে চালিত করি, একটা ভুল ইনফরমেশন দিয়ে তোমাকে মন শান্ত, আরে পরের বছর কাট অফ কম যাবে, চিন্তা করো না বাবু, পড়াশোনা করো, ভর্তি হয়ে যাও, পড়াশোনা করো, আমি বলবো যে
সত্যি কথা আগের থেকে শুনে রাখো, এই বছর পাওয়াটা কঠিন, এই বছর পাওয়া কঠিন, এর পরের বছর আরো কঠিন হয়ে যাবে। তো তার পিছনে কিছু কারণ আছে, তার পিছনে রিজন যেটা আমি বললাম লাস্টের দিকে বলবো, সেইটার ব্যাপারেই বলছি। এর পিছনে কারণ 1 নাম্বার হচ্ছে দুর্নীতি। দুর্নীতি মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, যেটার ব্যাপারে আমাদের শুরু থেকেই আমরা প্রোটেস্ট করব। তো তোমরাও যারা যারা প্রোটেস্ট করবার তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমিও প্রোটেস্ট করতে চাই। তো আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো, সব শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজ মিলে। এটা একটা কজ, দুর্নীতি, যেটা এই কাট অফটাকে বাড়িয়ে দিচ্ছে। 2 নাম্বার, এই কাট অফ বাড়ার জন্য কম্পিটিটিভ মাইন্ডসেট আরো বেড়ে যাচ্ছে ছেলে মেয়েদের, তার ফলে আরো বেশি কোচিং এ তারা ভর্তি হচ্ছে। কোচিং এ পড়াশুনো দেখো, আমরা যেটা আগের বছর দেখেছিলাম, আগের বছরের স্টার্টিং এ ভর্তি হয়েছিল 2 থেকে 2,500 জন, এই বছর আমাদের ব্যাচের স্টার্টিং এ ভর্তি হয়েছে 10,000 জনের উপরে। তার মানে বোঝা যাচ্ছে যে ছেলে মেয়েদের এখন খিদে আরো বাড়ছে এটাকে পাওয়ার জন্য। কারণ একমাত্র জায়গা যেখানে গভর্নমেন্ট জব, পড়ার পরে গভর্নমেন্ট জব খুব সহজে পাওয়া যেতে পারে, অন্য কোনো পড়ার লাইনে এত সহজে গভর্নমেন্ট জব পাওয়া যায় না, ঠিক আছে? তো তার জন্য কম্পিটিটিভ মাইন্ডসেট আরো বাড়ছে। তো আগের বছর যেখানে আমাদের স্টার্টিং এ 2,000 ছেলে মেয়ে এসেছিল, সেখানে স্টার্টিং এই 10,000-এর উপরে ছেলে মেয়ে ভর্তি হয়ে গেছে। তো এটাই হচ্ছে কম্পিটিটিভ মাইন্ডসেট। তো তার ফলে সবাই ওরা প্রিপেয়ার হয়ে অনেক আগে এগিয়ে গেছে। এবার তাদের সাথে যদি তোমাকে কম্পিট করতে হয়, তোমাকেও কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে, না হলে কাট অফ এইভাবেই বাড়বে, এইভাবেই প্রথাটা চলতে থাকবে এবং আগামী দিনে আরো বাড়বে, এটা ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু এখন থেকেই লড়াই শুরু করতে হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, খারাপ লেগে থাকলে যা ইচ্ছা বলতে পারো কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি প্রয়োজনীয় হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না, শেয়ার করে দিও। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খারাপ লাগলেও ভালো লাগলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে। খারাপ লাগলে ভিডিওটাকে সেভ করে রাখবে, কারণ বছরের শেষে গিয়ে মেলাবে আমার কথা যদি খারাপ লেগে থাকে। আর যাদের ভালো লেগেছে তারাও সেভ করে রেখো ভিডিওটা, এইটা দেখে প্রিপারেশন তোমাকে নিতে সাহায্য করবে। এটা দেখে প্রিপারেশন নিলে তোমার সেই প্রিপারেশন আরো স্ট্রং হবে এবং মোটিভেশন পাবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।